এই বাদ এটা দিয়ে আটকাবে না। চলো জেসিবি দিয়ে এখন কাটবে। অল্পের জন্য যাচ্ছি জলঢাকা নদী, ওই নদীতে নাকি পানি বেড়েছে, তো দেখে আসি। সঙ্গে তখন ব্লকটা ওকে, তো গ্রামের বাড়ি থেকে বেরোচ্ছি। আরে পানির মধ্যে নামবো আমি, সেজন্য তো শুভর্ষি। ভিজবো যাচ্ছি তো ভিজবার জন্য। বৃষ্টি হয়েছে সেই জন্য মাছ মারতেছে। ওকে, এইসব জমিতে পানি ছিল না, পানি ভরে গিয়েছে। তার মানে নদীর কাছাকাছি অনেক পানি হয়েছে। এই নদীটাও শুকনো ছিল, দেখুন রাত্রেবেলা বৃষ্টিতে প্রায় পানি ভরে গিয়েছে। ও দেখুন গাইস, সত্যি বাঁধে কাছাকাছি পানি এসেছে আর কি। কোন দিকে যাবি? ওই দেখা যাচ্ছে বাঁধের লোক। চলো, তো সকলে আজকে খবর নিচ্ছে আর কি, যারা বাঁধে চড়ে বা বাঁধের কাছাকাছি বাড়ি, খোঁজ খবর নিচ্ছে। তো আমারও একজনের কথা মনে পড়ে যাচ্ছে, দেখি পারলে ওইদিকে যাব। পানি কি হয়ে যাচ্ছে। ও মিল গায়া পার্টনার। ও আর ও দেখে আসি। তুমি এখানে থাকো। মানে যারা বাঁধের ওপাশে বাড়ি রয়েছে না, তারা সকলেই এদিকে চলে এসেছে বাঁধের এপারে। কোনো বাড়ি হয়তো নেই আর কি, কোনো লোক নেই। ওই দেখুন লেপ তো সব নিয়ে আসতেছে আর কি। পানি চলে এসেছে তো। ও হো, চলো। ভাই কই কাখন ইয়ে করতেছে। ভাই পানি কিভাবে আসতেছে। ও ওই যে গাইস বারটা দেখা যাচ্ছে। ও মা গো, ও বাঁধ ভেঙে যাবে। এটা তো ভেঙে যাবে বুঝি বারটার। বাদ এটা দিয়ে আটকাবে না। এই দেখুন চলো জেসিবি দিয়ে এখন কাটবে। এদিকে আমি যাই। পাঁচটাকে এখন বাদ দিবে। আমি বাইক একদম ওইদিকে রেখে আসি, প্রথমবার একদম দেখলাম। আসবি না, এটা সিনটা ভালো না। সিনটা কি হচ্ছে? বাবা কি করতেছে ওখানে? কি করবে এটা? হ্যাঁ আসবে না, এমন একটা পরিস্থিতি আসবে না। এইখানে কি মাটির বাঁধ থাকে?
ওই 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 অল্পের জন্য ওই যে নিয়ে আসতেছে অল্পের জন্য। হ্যাঁ আরো মোটা করে নিয়ে রাস্তা ভাঙবে এ ওই যে দেখুন বাঁধ এইখানে এইভাবে কি বাঁধ থাকে, দেখুন অবস্থা কি বাঁধ আর ওইদিকে না। হ্যাঁ পশ্চিমে যাবো আমি, একটা গ্রামে যাবো ভাই। না না আমি ওই দিকে একটা গ্রামে আমি যাবোই, আমার মনে পড়তেছে ভাই। ওই ইসেগুলোর জন্য বেশি আবার ইয়েটা হচ্ছে। হ্যাঁ ওগুলোর জন্য তো মানুষগুলো আসতে পারতেছে না। ওই যে দেখুন আমি জুম করে দেখাতে পারতেছি না আর কি, প্রচুর পাবলিক আছে আটক হয়ে পড়লে তো সবই শেষ। ওই রশিটা দিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ওই যে মানুষগুলোকে। কি বৃদ্ধা লোক ছিল, পুরুষ ছিল, ওই ওই ওদিকে ভেসে গেছে, ওদিকে লোক আরো আটকা আছে, আটক হয়ে আছে। ও চলো ওদিকে বেরিয়ে যাই। তো ভাই এখান থেকে বেরিয়ে পড়তেছি, চলো চলো। এই পা ভেঙে যাবে। তো এই লাইফ বোট সেফটির জন্য, ওই যে নৌকা, ওই যে তো আমরা এখন আমবাড়ি ঘাট থেকে বেরিয়ে এখন যাচ্ছি বালাসি ঘাটের দিকে, পশ্চিম দিকে। দেখি ওইদিকে একজনের কথা মনে পড়ে যাচ্ছে, যাই ওইদিকে কীরকম সিচুয়েশন দেখে আসি। তো লাইফে এটা প্রথম আমাদের গ্রামে এই জলঢাকা নদীর মানে আমাদের গ্রামের এদিকে প্রথম দেখতেছি। আর এর আগে দেখেছিলাম আমার টাউনে, ওকে হোম টাউনে, পুরো মানে হোম টাউন পর্যন্ত মানে পানিতে ডুবে গিয়েছিল, আমাদের বাড়ি মানে বারান্দা পর্যন্ত পানি এসেছিলো আর কি। পুরো 1 কিলোমিটার মানে পাবলিকে মানে যানজট। ওকে অনেকে প্রথমে বিশ্বাস করে না যে অনেক বড় বন্যা, হয়তো পরে ফেসবুকে বিভিন্ন জায়গায় ফোনাফোন করে মানুষ জানতে পারে। তো অনেক দূর থেকে এখন পাবলিক দেখতে আসতেছে আর কি জলঢাকা নদীর বন্যা দেখার জন্য। হ্যাঁ আমরা যাবো পশ্চিম দিকে একটু, সকলে বাইক গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর কি দেখবার জন্য। মানে কি বলবো, জলঢাকা নদীর আশেপাশে বাঁধে কাছাকাছি যত বাড়ি মানে জায়গা আছে সব জায়গায় পাবলিকে ভরে গিয়েছে আর কি, সকলে দেখতেছে বন্যা। দাঁড়াও একটু আগেই, ওই যে দেখুন এদিকেও কোথায় মাছ মারতে, ও ভাই দেখুন তবু মাছ মারতেছে আবার। ওই দেখুন মানুষ ভেসে যাচ্ছে আর মাছ মারতেছে, এ দেখুন মানে আর একটু হলে এটা হাত দিয়ে বাদ দিয়েছে। হ্যাঁ চলো, ও ওইদিকে ফাঁকা ফাঁকা, ওই যে ভেলায় করে নিয়ে আসতেছে আর কি মানুষদের।
গলাটা শুকিয়ে এসেছে আর কি, পানির বোতল একটা সঙ্গে নিতে লাগতো। ও ভাই 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 ভাই, যে পিচ্ছিল, অল্পর জন্য পড়ে যেতাম আর কি। চলো যতদূর পারি এগোবো। ওরে ভাই ভাই ভাই, ওরে বাবা, মাথা নষ্ট। আসতেই তো যাচ্ছি, এই এখনো হাত দিয়ে বাদ দিয়েছে, ইয়ার বাদ দিয়েছে আর কি, না তো জল এদিকে আসা শুরু করবে। আর এই নদীটার জলটা মানে পাহাড় থেকে আসে, তো সেজন্য হঠাৎ করে পানি চলে এসেছে আর কি। হয়তো পাহাড়ে অনেক ভারী বৃষ্টি হয়েছে। ওই দেখুন এরা তবু মাছ মারতেছে আর কি। চলো, তার মানে এরা অনেক আগেই বেরিয়ে এসেছে আর কি চর থেকে। তো এদিকে একটু পানি কম দেখতেছে, এই হেঁটে স্রোতটাও কম, ওই ভেলান বানিয়েছে আর কি। এদিকে ঠিকঠাকই আছে না পরিস্থিতি? আহ, আহ, এদিকে অতটা মানে সাংঘাতিক হয়নি আর কি, সকলে বেরিয়ে এসেছে আর কি, পরিস্থিতি অত খারাপ না আর কি। ওকে। আর এদের বাড়ি এদিকেও রয়েছে, বাঁধের এ পাশে হয়তো। ওই দেখুন কিভাবে মাছ মারতেছে আর কি, ডেঞ্জার না। আর ওইদিকে তো অনেকে কান্নাকাটি, কি বলবো, একজন তো মারা গিয়েছে, সকলে কান্নাকাটি করতেছে আর কি। ও গাইস দেখুন নদীটার কি রূপ দেখতেছি, ভয়ানক। ওকে, সমুদ্রের মতো অবস্থা আর কি। এই ভয়ানক নদী দিয়ে এখন পা ধরে ধরে একটা গ্রামে যাব আর কি। এই বাড়িগুলো অনেক আগেই টের পেয়েছে, সেজন্য এরা মানে এদিকে অত বিশেষ ইসে নেই, পরিস্থিতি মানে স্বাভাবিক আর কি, শান্ত। আর গভর্নমেন্ট থেকে কোনো ধরনের পুলিশ প্রশাসন কিচ্ছু নেই আর কি। এদিকে কিচ্ছু হয়নি না অত, কেউ মারা যায়নি এদিকে, তাই না? ওদিকে একজন তো মারা গেছে, আর ওদিকে যে স্রোত, এদিকে তো জলটা শান্ত দেখতেছি। হ্যাঁ, ওদিকেও তো বাড়ি ঘর ডুবে গেছে, কিন্তু ওদিকে প্রচুর একেবারে স্রোত। ওদিকে তো লাইফ জ্যাকেটও নিয়ে আসে, পুলিশ প্রশাসন সবই এসেছে। এদিকে তো ওই রকম দেখতেছি না আর কি। ও দেখুন ওরা সকলে কি মাছ মারতেছে। ওকে, এদিকে জল একেবারে শান্ত। ওই দেখুন বাড়ির মধ্যে, উঠোনের মধ্যে মাছ মারা শুরু করে দিয়েছে। অনেকের হয়তো আছে পুকুর শুকুর রয়েছে, সব মাছ বেরিয়ে পড়েছে। ও বাবা, এদিকে জলটা কমে গেছে না? দেখলাম তো ওদিকে অনেকটা কমে গেছে, ওদিকে একজন মানুষ মারা গেছে, তো অনেকে আটক হয়ে আছে, লাইফ জ্যাকেট নিয়ে এসেছে। আধা ঘন্টা পরে কমবে। আর এদের পাশাপাশি বাড়ি না। হ্যাঁ, হাই গাইস। এদিকে অত বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি না? এদিকে অত বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি, কম। এ রামো, ও রামো, এদিকে। হ্যাঁ, এখানে পূজা হচ্ছিল। ও নমস্কার 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 নমস্কার। এ রামো, কি অবস্থা! আরে বাবা, বন্যা, আর ওরা বোম ফাটাচ্ছে। ও, কোথায় যাবে ভেলা নিয়ে? ও ও, কেউ আটক হয়ে আছে? ওইদিকে আটক হয়ে আছে, চরের মধ্যে আটক হয়ে আছে। ও, এদিকেও আটক হয়ে আছে। ওরে খাবার নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে। ও ও, এরা এখনো ঠাকুর ভাসায় নেই, তো আজকে বিসর্জন দিয়ে দাও। ওই যে গাইস পাহাড়টা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরার মধ্যে, ওই যে বাঁধে বাঁধে ওই যে দাঁড়িয়ে আছে, মানুষ দেখতেছে আর কি। তো ঘুরে ফিরে এখন আবার যে জায়গায় থেকে শুরু করেছি ওই জায়গায় যাচ্ছি আর কি। ওই যে দেখুন গাইস, বাঁধে বাঁধে মানুষ দাঁড়িয়ে আছে আর কি। আর এই পাহাড়ের যে সিনারিটা লাগতেছে না, জানি না ক্যামেরার মধ্যে কতটুকু আসতেছে, বাট স্যার দুর্দান্ত। মাছ মারতে যাচ্ছে আর কি, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। ওকে, তো এদিকে পাবলিক বলা যেতে পারে আর কি। ওই যে অনেকে মাছ মারতেছে। ওই যে বাড়িগুলো কি অবস্থা হয়ে আছে, কি ঠান্ডা লাগতেছে, নদীর যে হাওয়াটা আসতেছে না সেই প্রচণ্ড। তো গাইস এখন বাড়ির দিকে যাচ্ছি বন্যা সন্না দেখে। তো এখন আমরা হচ্ছে এই বন্যা সন্না দেখে বাড়ির দিকে যাচ্ছি আর কি। আর কি বলবো, হাত পায়ে যা শরীরের অবস্থা হয়েছে না দেখুন, শু, হাত পা, খুবই খারাপ অবস্থা, আর ঠান্ডাও লাগতেছে। ওকে, তো এই ব্লগটা এখানে ইন করে দিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড বাই।